হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আমি চৈতালি আবার নিয়ে এলাম তোমাদের জন্য একটা রেসিপি। আজকে বানাবো আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। তো চলো বন্ধুরা দেখে নাও। প্রথমে কচুর লতিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে ধুয়ে আমি গরম জলে সেদ্ধ করে নেব। তো দেখো কচুর লতিগুলোকে আমি গরম জলে দিয়ে দিচ্ছি। গরম জলে দিয়ে ফুটিয়ে নেব। সমস্ত কচুর লতি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতন লবণ, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। দেখো আমার এখানে কচুরলতিটা ফুটে উঠেছে, অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এটাকে ঢেলে দেব ঝুড়িতে, জল ঝরিয়ে নেব। দেখতেই পাচ্ছ জল ঝরিয়ে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমরা সর্ষের তেলেই করব, তাতে ঘ্রাণ ভালো হবে, খেতেও স্বাদ হবে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে নিলাম। ভালো করে লাল করে ভেজে আমরা চিংড়ি মাছগুলোকে এবার তুলে ফেলবো। দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে সাইডে রেখে দিয়ে কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি 2 শুকনো লঙ্কা আর কালো সর্ষে সম্বার দিলাম। দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। গোল্ডেন ব্রাউন করে আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ ফ্রাই করে নেব। এদিকে আমি একটা মশলা করে নেব, আদা রসুনের পেস্ট করে নেব। দেখো বন্ধুরা আদা রসুন পেস্ট হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে 1 থেকে 1.5 চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দেব পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি 1/2 চামচের মতন। এইবার ভালো করে সব মশলাগুলোকে একসাথে আমি কষে নেব। ভালো করে কষানো হয়ে এলে সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য। দিয়ে দেখো তেল ছাড়ছে, মশলা কষে এসছে। তলায় হালকা লেগে গেলে একটু সামান্য জল দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। তো দেখো বন্ধুরা আমার কষা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা লতিগুলোকে দিয়ে দেব। লতিগুলোকে দিয়ে ভালো করে কষে নেব। একটু বেশি সময় ধরে কষাবো যাতে লতিগুলো মজে যায়, ভালো করে কষা হয়ে যায়। আর একটা কথা বন্ধুরা, যদি দেখো গলা কুটকুট করছে বা লতিতে একটু গলা ধরছে, তো 1 চামচ বা একটা পাতিলেবুর রস এর মধ্যে অ্যাড করে দেবে, তাহলে আর গলা ধরবে না। তো এবার আমি চিংড়িগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নিলাম। দেখো আমাদের কচুরলতি চিংড়ি রেডি অ্যান্ড সার্ভ। বন্ধুরা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ভালো থেকো, বাই বাই।